আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ডাটা এন্ট্রি প্রজেক্ট 3 পার্ট 2, এটাকে আমি ডাটা এন্ট্রি প্রজেক্ট 3 পার্ট 1 এ ভিডিও করে দিয়েছিলাম, বাট সেই ভিডিওতে অনেকেই অনেক সমস্যা ফেস করছেন বা অনেকে বলছেন কাজ করতে অনেক সমস্যা হচ্ছে, অনেক দেরি হচ্ছে। তো যার জন্য আমি আসলে পার্ট 3 এই মানে ডাটা এন্ট্রি প্রজেক্ট 3 পার্ট 2 যে এটা ভিডিও সেটা আমি করছি। তো এখানে আসলে আমি দেখাবো কিভাবে আপনারা আমাদের এই কাজগুলো খুব দ্রুততার সঙ্গে করতে পারেন। আমি এর আগে একটা যে কাজ দেখেছিলাম সেখানে আপনার অনেক ধরনের অনেক জটিল বিষয়গুলো ছিল, তো সেই বিষয়গুলো আমি একটু সহজ করে দেখানোর চেষ্টা করছি এই ভিডিওতে। তো একটু মনোযোগ সহ দেখবেন। তো আসলে আমরা যখন কাজ করব, সাপোজ কাজ করার সময় আমরা ঠিক নর্মালি ভাবে যেমন আমাদের সাইটের লিস্ট দিয়ে দেবো, সেই সাইটের লিস্টগুলো জাস্ট ওপেন করবেন। আর সাইট ওপেনিং হওয়াটা আসলে ডিপেন্ড করবে আপনাদের নেট স্পিডের উপরে। সাপোজ আমার এখানে নেটের স্পিড এখন এই মুহূর্তে খুব ভালো নয়, সো সেক্ষেত্রে জন্য অনেক দেরি হচ্ছে। বাট আপনার যদি নেট স্পিড ভালো হয় সেক্ষেত্রে সাইটগুলো আশা করি অনেক দ্রুত লোড হবে। তো আপনি চাইলে পরে একই সঙ্গে একাধিক সাইট ওপেন করতে পারেন, এটা কাজের সময় সেট করবে আপনার। ওকে, তো আমি একটা লোগো পেয়ে গেছি। তো আমি লোগোটা পাওয়ার পরে আমার ফার্স্ট কাজ আমি যেটা হবে সেটা হলো প্রথমে লোগোটা ডাউনলোড করা। লোগো ডাউনলোড করার জন্য আমরা যে কোনো একটা আমরা জানি যে প্রত্যেকটা ফাইলটার নাম থাকে। সাপোজ মনে করেন যে আপনি একটা ছবি সেভ করবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার একটা নাম দেওয়া লাগে। তো এই লোগোর একটা নাম দিতে হবে। তো লোগোর নামটা যেটা হবে সেটা হলো আমাদের ওয়েবসাইটের নেম। ওয়েবসাইটের নেম কোনটা? এইটা হলো ওয়েবসাইটের নেম। এক্সটেনশনগুলো বাদ দিব। প্রথমে www ডট এগুলো থাকতে পারে, http https সবগুলো বাদ দিয়ে আমরা শুধু ওয়েবসাইটের নামটা কপি করবো। কপি করার পরে লোগো রাইট বাটন ক্লিক করবো। লোগো রাইট বাটন ক্লিক করার পরে সেভ ইমেজ অ্যাজ, দেখেন এই অপশনটা চলে আসছে। তো সেভ ইমেজ অ্যাজ অপশন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যে কাজটা করবো, আমার কাজের সুবিধার জন্য আমি একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট ফোল্ডারে সবগুলো সেভ করবো। এতে আমাকে কি হবে, আপনাদের কাজের রিপোর্ট পাঠানো আপনাদের জন্য সহজ হবে। তো আমি জাস্ট কি করলাম, আমি আমার এখানে এসে আমি ইমেজে ওই সেভ করে দিলাম এবং আমার ইমেজ ডাউনলোডের কাজ শেষ। এবং কেন ইমেজটা আগে ডাউনলোড করলাম সেই ইমেজটা পরে বলছি। আর এবং দ্বিতীয় যে কাজটা সেটা হলো যে একটা সফটওয়্যার আপনাদেরকে দেওয়া আছে পিক্সি। হ্যাঁ, পিক্সি এই সফটওয়্যারটা দিয়ে আপনারা কালার কোড বের করার জন্য আসলে এটা ইউজ করবেন। তো আসলে আমরা একটা লোগো যখন কালার নেবো সেক্ষেত্রে প্রথমত মূল যে কালারগুলো সেটা নেবো। কারণ দেখেন এই লোগোর মধ্যে আমরা সাদা কালার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি। সো দিস ইজ নট ভেরি ইম্পর্টেন্ট বিকজ এটা হলো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। বাট এখানে মূল যে কালার বিষয় সেটা হলো যেখানে দেখেন এখানে দুইটা কালার আছে লোগোর ভিতরে। সো আমরা এই মেন কালারগুলো নেবো এবং মেন কালারগুলো নেওয়ার পরে আমরা শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারে যাবো। কারণ যখন আপনি কালার সংখ্যা অনেক থাকবে সেক্ষেত্রে আমরা হয়তো বা ব্যাকগ্রাউন্ড কালারটা স্কিপ করে যেতে পারি। বাট এখানে যেহেতু কালার মাত্র তিনটা এটা সহ, সো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিবো। বাট এই জন্য আমরা প্রথম মূল কালারগুলো নিবো। সো আমি মূল কালারটা নিই। মূল কালার এটা একটা মূল কালার। আমরা এখানে যাওয়ার পরে কন্ট্রোল অল্টার সি এটা প্রেস করবো। কন্ট্রোল সি প্রেস করার পরে আমি কি করলাম, আমি এখানে কালার করে ঘরে পেস্ট করে দিলাম এবং এখান থেকে আরেকটা কালার করে দেবো। কন্ট্রোল অল্টার সি এখানে যাওয়ার পরে আরেকটা কালার করে নিয়ে নিলাম এবং এখান থেকে সাদাটা। তো এটা হলো কালার কোড বের করা আমরা যে নিয়মটা দেখছি পিকজি। এবং এছাড়াও আপনার কালার কোড বের করা আরেকটা ওয়ে আছে, সেটা হলো যে কালার জিলা নামে একটা ক্রোম এক্সটেনশন আছে। দিস ইজ কালার জিলা, আমরা একটু ফলো করি। তো এখানে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ঘর আসছে, ঠিক আছে। তো আমরা এখানে ফলো করবো যে আমরা যখন মাউস লোগোটার উপরে নিয়ে যাচ্ছি তখন দেখেন এখানে একটা কালার শো করছে, দেখেন। হ্যাঁ, এবং এখানে যে একটা সুবিধা যেটা সেটা হলো যে আমরা যদি এখানে ক্লিক দিই, ক্লিক দিলে পারে আমরা কন্ট্রোল অল্টার সি প্রেস করছিলাম যেখানে পিজি সফটওয়্যারের ক্ষেত্রে। বাট এখানে এটা প্রেস করা লাগবে না, জাস্ট আপনি কি করবেন, কালার জিরা ক্লিক দেওয়ার পরে আপনি আপনার লোগোর যে কালারটা নিতে যাচ্ছেন সেই কালারের উপর ক্লিক দিবেন। দেখেন এখানে কালার কপিড এবং কোডিং সহ কপি হয়ে গেল। আমরা যদি এটা পেস্ট করি, দেখেন আমরা যদি এটা পেস্ট করি তাহলে দেখা যাবে কালার কোডটা এবং হ্যাশ সহ এটা কপি হয়ে চলে আসছে। সো হ্যাশ থাকবে বা না থাকবে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় না। বাট কালার কোড অলওয়েজ 6টা ডিজিটের হবে। দেখেন এখানে যে ডিজিটগুলো থাকে, দেখেন এখানে 6টা ডিজিট আছে। সো এই হলো ব্যাপার। সো আপনারা চাইলে পরে দেখেন আপনাদের যদি হাত ফাস্ট হয় তাহলে আপনারা কালার জিলা দিয়ে কাজ করবেন। আপনি যদি কিবোর্ডে অনেক ফাস্ট হন তাহলে আবার আপনারা পিজি দিয়ে কাজ করতে পারবেন। তাহলে আশা করি আপনাদের সময় সেভ হবে। এবার আমি বলতে চাচ্ছি যে আমি কেন লোগোটাকে ডাউনলোড করলাম, কালার কোডটা নেই। এটা মূলত খুব বেশি বড় সমস্যা না, আপনারা যেটা ইচ্ছে সেটাই করতে পারেন। বাট কিছু কিছু লোক আমরা কনফিউশনে পড়ে যাই। যেমন আসলে এই জায়গাটি
লোগো কোনটা, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ার একটা লোগো আছে, বাট অনেক সাইটে দেখবেন যে কোনো ক্লিয়ার লোগো নাই, দেখবেন যে এটাই অনেক বড় একটা স্পেস নিয়ে আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা যদি লোগোটা ডাউনলোড করি, ডাউনলোড করার পরে যদি ডাউনলোড ইমেজটা ওপেন করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আসলে লোগোটা কি জাস্ট এইটুকু লোগো না, লোগোর সাথে এই অংশটুকু ধরে নিয়েছে। তো এইটা আসলে লোগোর এরিয়া বোঝার জন্য আমরা অনেক সময় অনেক কনফিউশন যে জায়গাগুলো আছে সেই জায়গাটা দূর করার জন্য আসলে লোগোর কত দূর বা কতটুকু ঘিরে লোগোটা আছে সেই কালারগুলো আমরা জানার জন্য বা নেওয়ার জন্য এটা করি। তো এই আর কি ব্যাপার। সো আপনারা এই কাজটা মানে যে বিষয়গুলো, এই দুটো বিষয়ের জন্য আমরা এই কাজ করি। সো আর আমরা আগে অনেকগুলো বিষয় যেমন ইন্সপেক্ট এলিমেন্ট বা আপনার গুগল থেকে লোগো বের করা, এই যে বিষয়গুলো করতাম, বাট এগুলো আসলে এখন মানে আর প্রয়োজন নেই। আপনারা খুব ইজিলিতে আমি যে সিস্টেমগুলো দেখালাম এর মাধ্যমে আপনারা খুব সহজেই কাজ করতে পারবেন। সো এগুলো ব্যাপার। সো এইভাবে আপনারা কাজ করে যাবেন এবং অবশ্যই লোগোগুলো যখন ডাউনলোড করবেন, মানে আপনাদের লোগো অনুযায়ী কিন্তু আপনাদের যে টাকা বা যে পেমেন্টের বিষয়টা এটা লোগোর উপর ডিপেন্ড করে। সো আপনারা লোগো যত ভালোভাবে ডাউনলোড করবেন বা চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে সেটা হলো যে সাপোজ এই ওয়েবসাইটটা ওপেন হয়েছে, এই ওয়েবসাইটে দেখেন কোনো লোগো নাই, ঠিক আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে আমরা যেমন দেখতে পাই যে এই লেখাগুলোই, কারণ লোগো সবসময় যে কোনো একটা ইমেজ দিয়ে হবে তা না, লোগো কিন্তু একটা মানে টেক্সট লোগো হয়। দেখবেন যে যদি কোনো আপনার লোগোটা একটু স্টাইলিশ হয় এবং সেখানে একাধিক কালারের কম্বিনেশন থাকে বা একাধিক কালার কম্বিনেশন না থাকার পরও যদি দেখেন যে লেখাগুলো একটু স্টাইলিশ, একটু ঘোরানো পেঁচানো লেখা, দিস ইজ লোগো, ঠিক আছে। তো এই আর কি বিষয়। সো অনেক জায়গাতে লোগো এক এক জায়গাতে এক এক রকম, সো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এরকম প্লেন টেক্সট হলো সেটা লোগো বলে কাউন্ট হবে না, ঠিক আছে। আর একটা জিনিস দেখেন এখানে কোনো সেভ অপশন নেই। আর দ্বিতীয় একটা কথা সরি আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে অনেক ওয়েবসাইট থেকে দেখবেন যে আপনি ডান বাটন ক্লিক করে সেভ ইমেজের অপশনটা পাবেন না। তো সেক্ষেত্রে আপনার কিভাবে লোগোটা পাবেন, এটার জন্য গুগলে যাবেন কি যাবেন না। সে আমি বলি গুগলে যাওয়ার কোনো দরকার নেই। আপনারা যে কাজটা করবেন, আপনাদের কম্পিউটারে লাইট শুট নামে একটা সফটওয়্যার আছে। লাইট সফটওয়্যার দিয়ে আমরা কি করি, সাপোজ মনে করেন যে এখানে আমি রাইট বাটন ক্লিক করার পর সেভ ইমেজ অপশন পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমরা লাইট শুটে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে দেখেন আমি আমার লোগোর অংশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিলাম এবং আমি আমার কাঙ্ক্ষিত সেই যে ফোল্ডার আমি কাজ করতে যাচ্ছি সেই ফোল্ডার আমি সেভ করে দিলাম। সো দেখেন এটাও কিন্তু অনেক একটা ইজি ওয়ে, ঠিক আছে। তো আমি একবার ফোল্ডারটা চিনিয়ে দিলে আমাকে আর কখনোই চাইবে না এবং অবশ্যই আপনারা লোগো সেভ করার আগে নামটা দিয়ে দেবেন। তো আশা করি এই দুটো বিষয় যদি আপনারা ইন্সপেক্ট এলিমেন্ট না চান এবং গুগল না যান আর সাইটগুলো যদি ওকে থাকে, তাহলে আপনারা কয়েক মিনিটের মধ্যে কয়েকটা লোগো আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। আর কালার ইমেজ আপনি যদি হাতে ফার্স্ট হন তাহলে কালার জিলা দিয়ে আপনি কাজ করবেন। আপনি যদি হাতে ফার্স্ট না হন সেখানে আমরা পিজি দিয়ে কাজ করবো, কন্ট্রোলারটা সি এই বাটন প্রেস করে কাজ করবো। তো আসলে এটাই হলো মূল বিষয়। আর আপনারা খুব ভালোভাবে লোগোগুলো ডাউনলোড করবেন, হ্যাঁ, এই আর কি। আর অবশ্যই আমার ডাটা এন্ট্রি প্রজেক্ট 3 যে ফার্স্ট ভিডিওটা, ওখানে কিছু এক্সট্রা কিছু কথা বলা ছিল, সো আপনারা ওটাও দেখবেন এবং ওটাকে ফলো করবেন, কারণ কিছু কিছু লোগো ব্র্যান্ডেড লোগো, সাপোজ যেমন godaddy.com এ যদি কোনো লোগো পান তো সেটা স্কিপ করে যাবেন। সো এই বিষয় নিয়ে আমরা এর আগে কথা বলছি। সো আপনার ওই ভিডিওটা দেখলে আশা করি বাকিটা বুঝতে পারবেন। তো সবাই এভাবে কাজ করেন। আমি আশা করি যে আপনি যদি এইভাবে, সাপোজ আমার নেট চলে গেল এখনই বিদ্যুৎ সংযোগ না থাকার জন্য, আপনারা যদি এখানে কয়েকটা ওয়েবসাইট ওপেন করে নিতে পারেন, কিংবা সাপোজ একটা সাইট ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আপনি মাউসে পারদর্শী হলে কালার জেলা থেকে সঙ্গে সঙ্গে কালার কোডটা কপি করে নিলেন, কপি করলেন, পেস্ট করে দিলেন। আবার যদি মনে করেন না আমি কিবোর্ড দিয়ে কাজ করবো, সুন্দর করে মাউসটা এখানে নিয়ে রাখার পর কন্ট্রোল সি মারবেন, এখানে যে কন্ট্রোল ভি দিবেন। সো কীভাবে আসলে কাজ করতে পারেন, আশা করি যদি কাজ করেন আপনি 1 মিনিটে কয়েকটা কাজ করতে পারবেন এবং আমি নিজেও সেটা করি। তো এইভাবে আর কি বিষয়। সো এরপরও যদি আপনাদের কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আপনাদেরকে এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্ক এবং প্রয়োজনীয় যে কোনো ধরনের জিনিসপত্রগুলো আমি আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং আপনি আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এর থেকে কোনো সহজ ওয়ে আসলে আমি ওখানেই শেয়ার করবো আপনাদের, অবশ্যই আপনাদেরকে জানাবো, তাহলে আপনারা ওখানেই পাবেন। তো সবাই কাজ করবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।